এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সংক্ষেপে দ্বিঘাত সমীকরণ। ইংরেজিতে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আজকের মেন পয়েন্টগুলি হলো, প্রথমে একঘাত সমীকরণের পরিচয় ও প্রকারভেদ কত প্রকারের হয়, সমীকরণ কত প্রকার। 2 নম্বর, ঘাত ও সহগ, সমীকরণের ঘাত কি, সহগ কি, সমীকরণের সাধারণ আকার কি, তারপর সব সমীকরণের সমাধান কিভাবে করা লাগে ও কয়টি বীজ কি জিনিস। সবশেষে বইয়ের শর্ট কোশ্চেন্স করব। তো প্রথম পয়েন্ট, দ্বিঘাত সমীকরণের প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, সমীকরণের প্রকারভেদ। সমীকরণের প্রকারভেদ। সমীকরণ মোটামুটি কত প্রকার হয়, কি রকম হয়। তো বিভিন্ন ধরনের হয়। একঘাত সমীকরণ হয়, একঘাত সমীকরণ হয়, একঘাত সমীকরণ দেখব, দ্বিঘাত সমীকরণ দেখব, ত্রিঘাত সমীকরণ দেখব। একঘাত সমীকরণ কিরকম? সেভেন এক্স প্লাস 5 সমান 0। এখানে যে চলরাশি আছে এক্স, এক্স এর এখানে পাওয়ার কত, 1, তাই এটা একঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কিরকম হবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে চলরাশি এক্স, এক্স এর এইখানে এক্স এর পাওয়ার কত, 1, এখানে এক্স এর পাওয়ার 2, তাহলে সব থেকে বড় পাওয়ার অর্থাৎ সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত 2। এর জন্য এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে সমীকরণটি হবে দ্বিঘাত সমীকরণ। একইভাবে এক্স কিউব প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের এখানে এক্স এর ঘাত কত, 1, এখানে 3, তাহলে সব থেকে বড় ঘাত কত হলো, 3। তাহলে সব থেকে বড় ঘাত 3 হলে এটা হবে ত্রিঘাত সমীকরণ। একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত। আর এক চল বলা হয় কেন? চলরাশি এখানে যে সমীকরণে এক্স আছে শুধু এক্স, এখানে যেটা আছে একটাই, চলরাশি একটা থাকলে এক চল বিশিষ্ট বলা হয়। তাহলে ঘাত বোঝা গেল 2 নম্বর পয়েন্ট। ঘাত ও সহগ। ঘাত বোঝা গেল, ঘাত ইংরেজিতে বলা হয় পাওয়ার, আর সহগ ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। ঘাত বুঝলাম, যেমন এই সমীকরণের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2। এখানে এক্স এর ঘাত নাই অর্থাৎ 1, এইখানে এক্স এর ঘাত, আচ্ছা এখানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স নাই অর্থাৎ এক্স এর নাই, মানে এক্স এর ঘাত আছে 0। আর সহগ কি? তাহলে সহগ, সহগ থেকে এরকম প্রশ্ন হতে পারে, এখানে এক্স স্কোয়ার এর সহগ কত, এক্স এর সহগ কত, এই সমীকরণটিতে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত। এক্স এর স্কোয়ার, এটা এর সহগ মানে এর সংখ্যা কত সংখ্যার আছে, কোনো সংখ্যা নাই, অর্থাৎ আমরা জানি গুণ হিসেবে এক সংখ্যা থাকে, তাই এক্স স্কোয়ারের সহগ হবে 1। এক্স এর সঙ্গে কত সংখ্যা আছে, -5, এক্স এর সহগ হবে -5। এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ যেখানে এক্স নাই, ধ্রুবক সংখ্যা, এর কত, এটা +6,
তাহলে x টু দি পাওয়ার 0 সহগ প্লাস 6। পরের পয়েন্ট, সাধারণ আকার অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। সাধারণ আকার স্ট্যান্ডার্ড ফর্ম। সাধারণ আকার কোনটাকে বলা হয়? যেমন আমরা দেখলাম x² - 5x + 6 = 0, এই রকমের সমীকরণকেই বলা হয় দ্বিঘাত সমীকরণের সরলতম অর্থাৎ সাধারণ আকার। x² থাকবে, সংখ্যা থাকবে, x এর সাথে সংখ্যা থাকবে, খালি সংখ্যা = 0। আর একটা দিই, 2x² + 10x + 12 = 0। এটাও সাধারণ আকার। x² আছে, সংখ্যা আছে, x আছে, সংখ্যা আছে, খালি সংখ্যা = 0, সাধারণ আকার। যেমন দেখি, এইরকম যদি একটা সমীকরণ দেওয়া থাকে x/3 + 3/x = 4, তাহলে এটা কি সাধারণ আকারে আছে? না, এটা সরল করতে লাগবে। সরল করে আমরা সাধারণ আকারে নিয়ে আসবো। 3x x² প্লাস এদিকে x² + 9 = 3 × 4 = 12x, বা x² প্রথমে থাকবে, 12xটা মাইনাস হয়ে আসবে, তারপর +9 = 0। এইটি হলো একটা সাধারণ আকার। অর্থাৎ সাধারণ আকারকে এইরকম ভাবে লেখা যায়, ax², মানে x² এর সঙ্গে কোনো না কোনো সংখ্যা থাকবে, প্লাস bx, x এর সাথে সংখ্যা থাকবে, প্লাস c, খালি সংখ্যা থাকবে, = 0। কিন্তু এখানে কি হতে হবে? যেখানে a b c বাস্তব সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা, এবং a 0 হলে চলবে না, not is equal to 0। এই আকারটাকে বলা হয় অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। যেমন যদি এটা দেওয়া যায় একটা উদাহরণ, কেউ লিখলো 0x² + 5x + 6 = 0, এটা কি দ্বিঘাত সমীকরণ? না, x² সঙ্গে 0 আছে, দেখতে সাদা দ্বিঘাত সমীকরণের মতো। 0 থাকার জন্য এটা 0-র সাথে গুণ হয়ে নাই হয়ে যাবে, অর্থাৎ সমীকরণটার অবস্থা কেমন হবে? 5x + 6 = 0। এটা কি সমীকরণ হলো? এটা একঘাত সমীকরণ। একঘাত বা একঘাত সমীকরণ বলা হয় রৈখিক সমীকরণ। একঘাত বা রৈখিক। পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, দ্বিঘাত সমীকরণের সমাধান ও বীজ। তো দ্বিঘাত সমীকরণ মোটামুটি 3 প্রকার পদ্ধতিতে সমাধান করা যায়। তো উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান, পূর্ণবর্গ আকারে প্রকাশ করে সমাধান, পূর্ণবর্গ আকারে প্রকাশ করে সমাধান। 3 নম্বরের পদ্ধতি হচ্ছে প্রচলিত পদ্ধতি, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করা যায়। তা যে কোনো পদ্ধতির সমাধান করলেই হলো, কোনো ব্যাপার নাই। দেখি তাহলে আগে সমাধান করি। উদাহরণ হিসাবে এটাই নেই, x² - 5x + 6 = 0। তা
আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সমাধান করব। উৎপাদক বিশ্লেষণ করি আগে। তিন দুই পাঁচ, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 2x মাইনাস 3, এইদিকে এসে আসবে প্লাস 3, মাইনাস 2, এইদিকে হবে প্লাস 2। অর্থাৎ এই সমীকরণটি সমাধান করে কয়টি সমাধান পেলাম? 2টি। দ্বিঘাত সমীকরণের ঘাত 2 হওয়ার জন্য দ্বিঘাতের সমাধান কয়টি পাওয়া যায়? দ্বিঘাত সমীকরণের সমাধান 2টি, ত্রিঘাত হলে 3টি, আর একঘাত হলে, রৈখিক সমীকরণ হলে সমাধান একটি করে পাওয়া যায়। তাহলে সমাধান কত কত হলো? 3 এবং 2, এই দুটিকেই বলা হয় সমীকরণের বীজ। এই সমীকরণের বীজ কি কি? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 সমীকরণটির বীজ দুটি কি কি? 3 এবং 2। তাহলে জানা গেল সমাধান এবং বীজ কি। ঠিক আছে, এখন আমরা পরবর্তী স্টেপে আসব। বই থেকে অনুশীলনী। পরের পয়েন্টটি হলো 5 নম্বর ছিল না? দশম শ্রেণীর বইয়ের পেজ 4 এর 4-এর 1 নম্বর অঙ্কটা দেখব। কি আছে? a minus 2 x square plus 3x plus 5 equal to 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এটি কি বলছে? দ্বিঘাত হবে না। তো আমরা কি জানি দ্বিঘাত হবে না কখন? এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটি আছে এটির মান যদি 0 হয় তাহলে সেটি দ্বিঘাত হবে না। দ্বিঘাত হবে না, সুতরাং a minus 2 যে সহগ আছে এটি কত? এটি 0 সমান। তাহলে সরল করি, a minus 2 এদিকে গেলে প্লাস 2, তাহলে এর মান কত হলো? 2। সুতরাং a এর মান 2 এর জন্য সমীকরণটি দ্বিঘাত হবে না। তারপর আসবো 13 পেজ। 13 পেজের 10-এর, আচ্ছা 10-এর 1 নম্বরটা। পেজ 13, 10-এর 1 বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা। দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা জানি এটা। একঘাত সমীকরণ একটি বীজ, দ্বিঘাত সমীকরণে 2টি, ত্রিঘাত সমীকরণে 3টি। তা বলছে দ্বিঘাত সমীকরণের বীজ কয়টি হবে? 2টি। সমীকরণটি দ্বিঘাত হলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত হলে আমরা কি জানি? দ্বিঘাত হলে, ঠিক আছে, এটি যদি 0 হয় তাহলে দ্বিঘাত হয় না, কিন্তু এটি দ্বিঘাত হলে দ্বিঘাত হয়। দ্বিঘাত হলে এর মান কি হবে? এর মান 0 হবে না। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, চলরাশি যে থাকে, চলরাশি তার সর্বোচ্চ ঘাত, দ্বিঘাত সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত কত হয়?
2 হয়, এই জন্যই তো দ্বিঘাত। 4 নাম্বার, এই সমীকরণটি কি সমীকরণ? রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত? দেখা তো যাচ্ছে দ্বিঘাত। দেখি, সাধারণ আকারে নিয়ে আসতে লাগবে। 5x² - 7x + 2 সমান 5 × 4x² - 6x + 3। আচ্ছা, এখানে 4 4 পাচ্ছে 20, 20x², এইদিকে আছে 4 পাচ্ছে 20x²। যখন একই দিকে নিয়ে আসবো, দুইটা কেটে যাবে। কেটে গেলে x² পদ আর থাকবে না, তাহলে x² এর সহগ থাকবে না। x² যদি না থাকে, সমীকরণটি আর দ্বিঘাত হবে না। তাহলে সমীকরণটি কি হবে? এটা রৈখিক হয়ে যাবে। 5 নাম্বারটা একটু পরে করি, সবার লাস্টে। ভালো কোশ্চেন এটা। তারপরে বিয়ের 1, এটি কি দ্বিঘাত সমীকরণ? দেখতে তো দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দেখি, a - b² ভাঙানো যায়, a² - 2ab + b²। x² 3 × 6x, 3 × 9। কি সব তো সমান, একদম সমান সমান, জিরো নাই, দ্বিঘাত হবে না। এটাকে এইদিকে আনলে কাটবে 6x, 6x কাটবে, 9 9 কাটবে, তাহলে দ্বিঘাত হবে না। এটিকে বলা হয় অভেদ। ভালো কোশ্চেন। 2, x² = 25। এটি কি বীজ একটি? কয়টি বীজ? দ্বিঘাত সমীকরণের বীজ হয় কয়টি? বীজ হবে 2টি, তাহলে এটা মিথ্যা। কারণ এই সমীকরণের বীজ হবে, একটি হবে 5, একটি হবে -5। 5 এর স্কোয়ার যেমন 25, -5 এর স্কোয়ারও 25। এখন সি এর 1, ax² + bx + c = 0 সমীকরণটির বলছে a = 0 হয়। a = 0 হলে এইখানে 0, এটা তো থাকবে না। এর মান 0 হয়ে গেলে x² সঙ্গে 0 গুণ হয়ে আউট হয়ে যাবে। তাহলে কি থাকবে? bx + c = 0। সমীকরণটি তখন কি হয়ে যাবে? রৈখিক সমীকরণ। সি এর 2। আচ্ছা, এটা পরে করবো, 2 এখন না, পরবর্তী ক্লাসে। 3 নাম্বার, সবার লাস্টে, শেষে করতেছি। 11 1 নাম্বার কি বলছে? 11 1 2 3 সেম অঙ্ক। 2 নাম্বার করি। 11 1 আর 3 সেম কোশ্চেন, সেম হওয়ার জন্য এই দুটা হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বারটা করি। x² - 2 + b x + 6 = 0 সমীকরণের একটি বীজ, এর একটি বীজ কত? একটি বীজ হলো 2। তা বীজ মানে x এর মান দুইটা হয় সাধারণত, মানে একটি বীজ দেওয়া আছে, তাহলে বীজ যেহেতু 2, সুতরাং x = 2, এবং x এর এই 2 মান এখন আমরা সমীকরণে বসাই দেব। x এর মান যেহেতু জানা আছে 2, x এর জায়গায় কত বসাবো? 2। তাহলে সমীকরণটা কেমন আসবে? x এর জায়গায় 2 বসালে 2 এর স্কয়ার - 2 + b, x এর জায়গায় কত বসবে? 2 + 6 = 0। এটা সরল করলে এখান থেকে b এর মান চলে আসবে। 2 এর স্কয়ার 4 - 2 + b × 2, তাহলে 4 + 6 হয়ে যাবে 10 - 2 + b × 2
ইকুয়াল টু 0। বা তাহলে 10টাকে ওইদিকে পাঠাই, মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 সমান সমান প্লাস 10, ওইদিকে হবে মাইনাস 10, মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে গুণ 2, ওইদিকে কি হবে ভাগ 2, 10কে 2 ভাগ করলে 5। তাহলে 2 প্লাস বি সমান 5, বি সমান 5 মাইনাস 2 অর্থাৎ 3। আর এখন বাকি থাকলো মেইন অঙ্ক দুটা। কত হচ্ছে সি এর 3, সব থেকে মজার অঙ্ক এবং ইম্পর্টেন্ট, এক্স স্কোয়ার সমান সমান 6x। আর একটা আছে এ এর 5, কি বলছে এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6। এই সমীকরণের বেসগুলি কি কি নির্ণয় করতে লাগবে। তা দেখি করি। এক্স স্কোয়ার প্রথমে আছে, থাকবে 6x, এদিকে আসলে মাইনাস 6x সমান সমান 0। সংখ্যা তো নাই, দ্বিঘাত সমীকরণ, তাহলে x কমন, x মাইনাস 6 ইকুয়াল টু 0 গুণ, তাহলে হয় x সমান সমান 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে x সমান সমান 6। সুতরাং বীজ দুটি কি কি 0 এবং 6। এই সমীকরণের ক্ষেত্রে দেখা যাক। আচ্ছা, এখানে নিচে এক্স স্কোয়ার উপরে, নিচে আছে এক্স, অর্থাৎ হরের জায়গায় আছে এক্স। বাস্তব ক্ষেত্রে হয় কি, গণিতে হরের জায়গায় শূন্য থাকে না। যদি কোনো নিচে শূন্য থাকে হরের জায়গায়, শূন্য দিয়ে ভাগ করা যায় না। এটা গণিতে শূন্য দ্বারা ভাগের কোনো অর্থ নাই, শূন্যর কোনো নামতা হয় না। মাধ্যমিক লেভেল পর্যন্ত এটা অসংজ্ঞাত। শূন্য নিচে যদি আসে শূন্য দ্বারা ভাগ, এটা কি অসংজ্ঞাত। শূন্য দ্বারা ভাগের কোনো অর্থ হয় না যে কোনো সংখ্যাকে। অর্থাৎ সমীকরণে যা নিচে হরের জায়গায় থাকবে, সমীকরণ দেখেই বোঝা লাগবে, চলরাশি থাকলেও সেটা শূন্য হবে না, নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এক্স এর মান 0 হবে না, 0 বাদ দিয়ে দেখি। তবু এখন বজ্রগুণ করি। এক্স স্কোয়ার সমান সমান 6x, এক্স স্কোয়ার আছে মাইনাস 6x ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন গুণ সম্পর্ক আছে, এক্স এবং এই রাশিটার গুণফল সমান সমান 0। যেহেতু দুইটা রাশির গুণফল কখন শূন্য হয়, দুটি সংখ্যার তো আর গুণ শূন্য হয় না। তা শূন্য হতে গেলে কি হয়, দুটার মধ্যে যে কোনো একটা শূন্য হতে লাগবে, হয় এটা শূন্য, না হলে এই রাশিটার মান শূন্য। যেহেতু আমরা জানি এক্স এর মান শূন্য হয় না, তাহলে এই রাশিটার মান শূন্য হবে, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। কারণ হচ্ছে এক্স নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর মান পাওয়া যাবে 6। তাহলে কয়টি বীজ এই সমীকরণের? একটি বীজ।